সো গাইস, আজকে চলে আসলাম ডিম বিরিয়ানি রান্নার প্রক্রিয়া নিয়ে। বিরিয়ানি রান্নার প্রক্রিয়া নিয়ে যা আমরা চলে আসলাম আজকে ডিম বিরিয়ানি রান্না করার। প্রথমে আমরা হলুদ দিয়ে নেব ডিমের মধ্যে পরিমাণ মতন, তারপর লবণ লবণ দিয়ে ভালো করে হালকা নাড়াচাড়া করুন যাতে ডিমটা ভেঙে না যায়। ডিমের দিকে খেয়াল রাখবেন। লবণ পরিমাণ মতন দিয়ে দেবো যেটুকু প্রয়োজন, সুন্দরভাবে মাখিয়ে নেবে। একটু আর সুন্দর হলেও সমস্যা নেই। মাটিতে পড়ে গেলে তারপরে সুন্দরভাবে ধুয়ে নেবে। আমি ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়া হয়নি, মুছে নেবেন। ধুয়ে নিলে পরে ভিটামিন চলে যেতে পারে। সুন্দরভাবে মাখাবেন আর চালটি আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন ডাল সহকারে। আর এদিক থেকে কি কি বাদাম, পেঁয়াজ, রসুন, জিরে, তারপরে জিরে, ধনের গুঁড়ো, তারপরে বিভিন্ন প্রকার মশলা আছে, আর যে গোলা বলে ডাল আর কি কয় কি পেঁয়াজ রসুন এগুলো গোল গোল ডাল ই করে নিতে হবে, বেটে নিতে হবে সুন্দরভাবে। পরিমাণ মতন তেল দিয়ে নিন ডিম ভাজার জন্য। তেলটি যখন গরম হবে তখন আমরা তেল গরম হলে সুন্দরভাবে ডিমগুলো তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। সুন্দরভাবে ডিমগুলো ভেজে নিতে হবে। সুন্দরভাবে ডিমগুলো ভেজে নিতে হবে। যতক্ষণ ডিমগুলো ভাজা না হয় ভালোভাবে ততক্ষণ ভাজতে থাকবেন। আপনারা যদি আলু খেতে চান তাহলে এর মধ্যে আলু দেবেন। আলু দিয়ে গুলো সুন্দর করে ভেজে নেবেন। প্রথমত আমি যেভাবে ভাবছি এভাবে কিছুক্ষণ ভাজতে থাকবেন। আর অবশ্যই রাইস কুকারে রান্না করবেন। রাইস কুকার পাতাতে কিন্তু স্বাদ হবে না। এটা আমাদের ম্যাচ জীবনের রান্না, যা আমাদের মাঝে মাঝে খেতে হয়, তাই একটু মজা করে খাই আমরা। আর যাদের ভালো লাগবে তারা এভাবে রান্না করে খাইতে পারো। ভাজতে থাকুন সুন্দরভাবে। এখন আলুগুলো ভাজা হয়ে গেছে, আমাদের উঠিয়ে রাখতে হবে। পেঁয়াজ রসুন সব কিছু একবারে দিয়ে দিতে হবে। আমি একবারে ঢেলে দিলাম। সুন্দরভাবে এগুলো ভাজতে হবে আমাদের। এখন হলুদ দিয়ে নিতে হবে, লবণ দিয়ে নিতে হবে এবং সুন্দরভাবে ঘুরতে হবে। নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করতে হবে। হালকা একটু জল দেন, যাতে জিনিসটা হালকা একটু জল দিয়ে লাড়া দাও। খানিক ভেজে হালকা একটু পানি দিতে হবে।
ভাজতে থাকবেন সুন্দর করে, লাড়াচাড়া করবেন, শুধু লাড়াচাড়া করবেন। খাও বাচ্চা লাইরা ফাইরা লেড়ে চেড়ে সুন্দরভাবে একটা সুন্দর কালার নিয়ে আসতে হবে। একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে পেঁয়াজ রসুন মশলাগুলো। আমরা সুন্দরভাবে ঢেকে দেব, ঢেকে দিয়ে কষিয়ে নেব। দেখেন কষানেতে একটা সুন্দর ফ্লেভার বেরাচ্ছে এবং কালারটা খুব সুন্দর হয়েছে। ডিম যদি কোনো অবস্থাতে ভেঙে যায় তাহলে একটি কাঠি ঢুকায়ে সেই সুন্দরভাবে কাঠি সুতা দিয়ে দুই পাশে বেঁধে দিতে হবে। এই ভিডিওটার মতন দেখা যাচ্ছে কাটিম সুতো কাঠি। ডিমগুলা এর ভিতর দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। তেল পর্যাপ্ত পরিমাণ দিতে হবে প্রয়োজন অনুযায়ী। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিন। কষানো সুন্দরভাবে হয়ে গেলে এর মধ্যে আমরা চাউল দিয়ে দেব। চাউলগুলো সুন্দরভাবে ভেজে নিন। আমাদের ভাজা হয়ে গেছে। আমাদের পরিমাণ মতো জল দিতে হবে। এখন যে কয় পট আমরা চাউল দেব তার ডাবল দেব জল। আমরা জল দিয়ে নিলাম চাল অনুপাতে। আমাদের রান্না প্রায় শেষের দিকে দেখাই যাচ্ছে। কালারটা জোস হয়েছে। কিছুক্ষণের মধ্যে আমাদের রান্না শেষ হয়ে যাবে। এই দিন দিন ওয়াও ওয়াও, সেই স্বাদ, সেই স্বাদ। ইয়া, আমাদের সেই কাঙ্ক্ষিত ডিম বিরিয়ানি প্রস্তুত হয়ে গেছে। এখন টুকটাক করে টুকি পাই না, টুকি পায় না তো টুকি হাতে খাচ্ছে। এই যে সেই কাঙ্ক্ষিত ডিম বিরিয়ানি। এই যে হা হা, কত এত কেন, এত স্বাদ কেন, আর এত কেন, কারণ কি, এত কেন? ভালো ডিম ভেঙে নাও। ডিম দেখে শুনে নিয়ে ভেঙে ফেলো না, ডিম যেন ভেঙে না যায়। ভেঙে ফেলো না, ঠিক আছে? আহ, কি স্বাদ। চিল হবে শুধু, চিল 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 মামা, চিল চিল মামা, চিল 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 হবে। এত স্বাদ কেন? এত স্বাদ কেন? আহ, কি মজা এটা, না? খালি আলু খা আমার কথা। এ